ছাত্র শিক্ষক আর উপাচার্যের ত্রিমুখী লড়াইয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এখন তালমাটাল। সম্প্রতি সময়ে এমন ঘটনা সাধারণ মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে উপাচার্যের বাসভবনে আওয়ামী দোসরদের নিয়ে উপাচার্যের সিন্ডিকেট সভা পরিচালনায় প্রবেশ গেট ভাঙচুর করে ভিসির বাসভবনে প্রবেশ করে শিক্ষার্থীরা। আর এই অভিযোগে ৪২ শিক্ষার্থীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভিসি ডক্টর সুচিত্রা শর্মিনের দেয়া বক্তব্য পরিস্থিতি আরও ঘোলাটে সৃষ্টি করেছে। এই বিশ্ববিদ্যালয় ২০১১ সালে প্রতিষ্ঠিত। সেই সময় থেকে এ পর্যন্ত যারা নিয়োগ পেয়েছেন, শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং যারা শিক্ষার্থী, তারা সবাই ফ্যাসিস্ট আমলের বলে আখ্যায়িত করেছেন তিনি, যার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। সংবাদ সম্মেলন করে উপাচার্যকে ফ্যাসিস্টের দোসর বলল ববির শিক্ষক সমাজ। গত ১৪ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর সুচিত্রা শর্মিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে পুনরায় রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সিন্ডিকেট সভা ডাকেন। কিন্তু শিক্ষার্থীরা মনিরুল ইসলামকে আওয়ামী লীগ নেতা দাবি করে তাকে পুনর্বাসনের এই সিন্ডিকেট সভা বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন করে। উপাচার্য শিক্ষার্থীদের আন্দোলনকে তোয়াক্কা না করেই সিন্ডিকেট মিটিং চালিয়ে যান। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করে। ভিসি দফতরে যে সকল আওয়ামী ফ্যাসিস্ট আছে তাদেরও দ্রুত অপসারণ করতে হবে। সেই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিরুদ্ধে ববি উপাচার্য সুচিত্রা শর্মিনের নির্দেশে মামলা করার জন্য অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন। মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন জানিয়েছেন, উপাচার্যের নির্দেশে রাতে বন্দর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় গত রোববার ১৭ ফেব্রুয়ারি বন্দর থানায় নামধারী ৪২ শিক্ষার্থী সহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা সাক্ষী ভিসি সহ কর্মকর্তারা। ১৪ ফেব্রুয়ারিতে আন্দোলন করেছে। এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে প্রত্যেককে সে ধরে ধরে সিসিটিভি ফুটেজ দেখে দেখে সে হচ্ছে মামলায় সংযুক্ত করেছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি কতজনের নাম, ১৭ জনের নাম এবং অজ্ঞাত আরো অনেকের নাম দিয়ে সে হচ্ছে বন্দর থানায় মামলা করেছে। এ বিষয়ে গত ১৬ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে দেয়া ভিসির সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায়। তিনি বলেন, আমি এখানে এসেছি বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য। প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে গ্যাপ তৈরির চেষ্টা চলছে। জুলাই আন্দোলনের পর আমরা যারা বিভিন্ন জায়গাতে এসেছি তাদের বিভিন্নভাবে সমস্যায় ফেলা হচ্ছে। এই কাজগুলো অন্তত অনুচিত হচ্ছে, শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় ২০১১ সালে প্রতিষ্ঠিত। সেই সময় থেকে এ পর্যন্ত যারা নিয়োগ পেয়েছে, শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং যারা শিক্ষার্থী, তারা সবাই ফ্যাসিস্ট আমলের। এ পর্যন্ত নতুন কেউ যোগদান করেনি এবং কেউ যদি বলে আমি ফ্যাসিস্টের কেউ নই, সেটা দাবি করতে পারেন না। সেই আমলে সে রিক্রুটেড। আমরা জানি কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে। এখন প্রশ্ন, শিক্ষার্থীদের কেন উস্কে দেওয়া হচ্ছে? কারণ যে ঘটনাটা জুলাই আন্দোলনের সময়ও হয়নি, এবার তো সেরকম একটা তার চেয়েও বেশি খুব বড় ঘটনা ঘটে গেছে ইউনিভার্সিটিতে। এই ভাইস চ্যান্সেলর যদি শুধু তো বাংলো নয়, এটা একটা শুধু গেট না, গেটটা ভাঙা হয়েছে, এসে এই কেচি গেটের ভেতরে ভাঙার চেষ্টা চলেছে। এগুলো তো ইন্টিমিডেশনের অংশ। যে না বাবা, যারা গন্ডগোল করছে শুধু তাদেরকে আলাদা করে দেখো। আমি এরকমভাবে বলছি না যে আমার কারোর ব্যাপারে কোনো ধরনের বৈষম্য রয়েছে, কিন্তু আমি এটুকু বলবো, শিক্ষক হিসেবে শিক্ষার্থীর যে আচরণ সেটা যদি আমি না দেখি এবং বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট থেকে শুরু করে সম্মান নষ্ট করা, বিশ্ববিদ্যালয়ের ইমেজ নষ্ট করা, সেই জায়গায় তো অবশ্যই মামলা হবে। এদিকে উপাচার্যের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে শিক্ষক সমাজ। গত সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে ববির গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ফ্যাসিস্ট বলায় উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিত্রা শর্মিন সব শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। লিখিত বক্তব্যকালে শিক্ষক সঞ্জয় কুমার বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এযাবৎকালে সব নিয়োগ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এই কথার মাধ্যমে তিনি ববির প্রত্যেক শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে অন্যায়ভাবে আহত করেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই কথার জন্য তাকে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। সেই সংবাদ সম্মেলনে সিন্ডিকেট সদস্য মহসিন উদ্দিন সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ট্রেজারারের বিরুদ্ধে এমন মামলার এজাহারে অভিযোগের ঘটনা অত্যন্ত নজিরবিহীন ও ন্যাক্কারজনক। আমরা এই ঘটনারও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সাথে শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক সকল মামলার
প্রতিবাদ জানাচ্ছি ও উক্ত মামলা অতি দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমাদের এই প্রতিবাদ বিবেচনায় নিয়ে সকল দাবি অবিলম্বে পূরণপূর্বক বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য উপাচার্য মহোদয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি। এই দাবি উপেক্ষা করা হলে শিক্ষক সমাজ কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সময়ে এমন ঘটনা সাধারণ মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়গুলো সরকারের আমলে নিয়ে অতি জরুরিভাবে সমাধানে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার কথা বলছেন সুধীজনরা।